গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েতের শিল্প সঞ্চালক হাবিব আহমেদের অভিযোগ, পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বিভিন্ন সময় অঞ্চল সভাপতির সঙ্গে পঞ্চায়েত সদস্যদের মতবিরোধ ঘটে। তারই জেরে অঞ্চল সভাপতি তাকে পঞ্চায়েতে আসতে বারণ করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, পাশাপাশি নাকি মারধরেরও হুমকি দেন। অন্যদিকে অঞ্চল সভাপতি আব্দুল আলী বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। প্রমাণ থাকলে তিনি থানায় অভিযোগ করুন। এই ঘটনায় বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের মন্তব্য, তৃণমূলের অঞ্চল সভাপতি ও সঞ্চালকের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল নিয়েই এই ঘটনা। ধরুন আমি পঞ্চায়েতের একটা শিল্প সঞ্চালক এবং আমাকে দল টিকিট দিয়েছিল বা শিল্প সঞ্চালক নির্বাচন করেছিল। আমি ধরুন আজ পঞ্চায়েতে নানা করে অতঃপর প্রায় 12 থেকে 13 বছর জড়িয়ে আছি। আগে মানে সুপারভাইজার ছিলাম। পঞ্চায়েতে ভালো মন্দ টোটাল উন্নয়নের দিক থেকে আমি যথেষ্ট জানি। সেই জন্য যখন নতুন কী বলে পঞ্চায়েত ভোটের সময় আমাকে টিকিট দিল এবং আমার বুথটাতে পোল ছিল 735টা, সেখানে আমি 685টা লিড দিয়েছিলাম। তাহলে দল আমাকে নির্বাচন করেছে এবং জনপ্রতিনিধি ইলেক্টেড মেম্বার আমি হয়েছি। ওই দল আমাকে শিল্প সঞ্চালক দিয়েছে। অতঃপর আমাদের পঞ্চায়েতের যেই থেকে শুরু হয়েছে ধরুন 2.5 বছর হতে যাচ্ছে, কোনো উন্নয়নের যে মিটিং হলে রেজুলেশন করছে, প্রধান থাকাকালীন মেম্বাররা থাকেন রেজুলেশন করছে, সেটা কিন্তু প্রতিবার কোনো সদুত্তর হচ্ছে না, কাজ সাকসেসফুল হচ্ছে না। যখন বারবার আমরা যখন প্রধানকে বললাম যে এরকম ব্যাপার, বারবার মিটিং করে যাচ্ছে, মিটিংয়ে কাজগুলো হচ্ছে না, রাস্তাঘাট হাবিজাবি এইসব যখন হচ্ছে না, তাহলে এগুলো মিটিং করে লাভ ডেকে আছে। ডাইরেক্ট প্রধান একদিন বলিয়ে দিল যে আমি অঞ্চল সভাপতি স্যার চিনি, যে অঞ্চল সভাপতি যেটা বলবে সেটাই করবো। তাহলে আমাদেরকে তো মিটিং থেকে লাভ নেই, এটা দিয়ে এরকম তর্কবিত হতে হচ্ছে। শেখ আব্দুল আলী এখন বর্তমানে অঞ্চল সভাপতি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানে অভিযোগটা হচ্ছে ধরুন এর আগে যে টেন্ডার ওপেন করেন আর করেন নানা রকম ভিতরে কিছু এদের মেম্বারদের ধরুন 2% টাকা, যেহেতু অঞ্চল সভাপতি থেকে বলেছিল যে 2% টাকা মেম্বারদের 1% সঞ্চালক 1% দিয়ে দেবে, সেটা অলরেডি ও দেয়নি। 2 বছর 2.5 বছর দিয়েছে। তারপরে যখন মেম্বাররা যখন টোটাল করলো যে আমরা কোনো সই-সাবুত করবো না, উন্নয়ন করবো না, তারপরে বৈশাখটা মিটমাট হলো যে ঠিক আছে তাহলে ওই টাকা যা মেম্বার দেওয়া করেছে পঞ্চায়েতের নিয়ম হয়েছে করে দেবে, তা করে দিয়েছে। কাজ হচ্ছে, তারপর টেন্ডার হলো, সমস্ত কিছু হলো। এবারে এই ফুলজলা বুথে একটা টয়লেট ছিল, টয়লেট থাকা হলো সে উদ্বোধনের একটা মানে ওখানে একটা ডেট ছিল, সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল মানে কি, সেদিন ধরুন কেউ জুটে নেই, বৃষ্টির জন্য জুটে নেই। তারপরে আবার যখন আমি একবার গেলাম, আমাদের একটা সঞ্চালক গিয়েছিলো, সে বললো যে তাহলে দেরি আছে। সেক্রেটারিকে বললাম যে এখন সেক্রেটারি তাহলে আজকে তো ওখানে ডেট আছে, তাহলে কী হবে? বলে দেখুন আমার তো অডিট হচ্ছে, অডিটটা কাজ করছে, অডিটটা হয়ে গেলে ওপেনটা করাবো, ঠিক আছে। দিয়ে সেই অবস্থায় চলে আসি। তারপরে যে মিটিং ডেকেছিল একবার গিয়েছিলাম, যাওয়ার পরে সেদিন আমি একলা গিয়েছিলাম। যে অডিটের রিপোর্টটা সে তখন কিন্তু বলে দিল যে এইভাবে রিপোর্ট হয়েছে, বুঝলেন তো। সেদিন কিন্তু ওপেন হলো না। দিয়ে আমাকে তখন চাপ দিচ্ছে, মানে অঞ্চল সভাপতি ছিল বা আর ছিল, যে তুমি প্রধান ফার্নিচার আর তুমি যখন জুটেছো সইটা করে দিও। বলছি একলা সই করলে তো ওপেন হবে না, তাহলে সোমবার যখন মিটিং ডাকে সোমবারই করবো। যে যত সোমবার মিটিং ডাকা আছে, মানে আজকে ডেটে মিটিং ছিল। তারপরে এই অবস্থায় যেমন কালকে মানে ওই বুথের মেম্বারের স্বামী তার সঙ্গে আলোচনা হচ্ছে, তাহলে আমার টয়লেটটা বুঝে আমি কালকে উদ্বোধন হয়ে যাবে না। কথা বলছি তার সঙ্গে সিপিভাবে কথা বলছি, কথা বলতে বলতে ওই অঞ্চল সভাপতি আব্দুল আলী তার কোথায় অফিসে ছিল, সে আচমকা এসে একদম মানে উগ্রভাবে মানে মারার মুক্ত মানে অশ্লীল ভাষায় গালাগালি, মা বোন তাহলে কিস্তি মারা, তোকে দেখে নেবো, তুই পঞ্চায়েতে উঠবি নি, তো ঠ্যাং ভেঙে তো বেরিয়ে দেবো, যা তো রকম সে ঠেলা ঠেলে মারপিট করছে, তোকে দেখে নেবো, তো কোন বাপ আছে বাঁচাই দেখবো। আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি বোম্বা প্রধান, এবার তাকেও বলছে, তারপরে তুই তার সঙ্গে ওটা বসিস করে আর করিস করে নানা রকম করে বলতে লাগলো। যে আমি বলছি সে তো তৃণমূল করে, অন্য তো কেউ নয় যে আমি তার কাছে পেটের সঙ্গে মিলামেশা করতে না, কেন যাবি কেন, তোর বাপ হয়ে গিয়েছে, অশ্লীল ভাষা গালাগালি। যে আজকে বলেছিল যে পঞ্চায়েতে উঠতে দেবে না, তুই যদি উঠিস তোর কোন বাপ আছে বাঁচাও। উনি পঞ্চায়েতে গেছিলেন, মিটিং হয়েছে এবং মিটিংয়ে সে গেছিলেন এবং সব মেম্বারই ছিল, এবং উনি যেটা বলছে তাকে ধমকানা চমকানা, আমার যে আরও মেম্বাররা আছে এবং এলাকার মানুষকে খবর নেন, ওর সঙ্গে কোনো রকম গন্ডগোল হয়নি এবং ধমকানি চমকানি কোনো রকম হয়নি, টোটালটাই মিথ্যা কথা বলছে। এবং আপনাদেরকে অনুরোধ করছি আমি, ওর সম্বন্ধে ওর যেখানে সংসদ
যেখান থেকে ভোটে জিতেছে ওখানের মানুষের কাছে ওর সম্বন্ধে খবর নেন, ওর সম্বন্ধে খবর নেন ও কতটা ভালো খারাপ। দয়া করে আপনাদেরকে বলছি, উনার ওখানে যান, ওই বুথে যান আপনারা, দয়া করে অনুরোধ করে, যে ও কত ভালো মানুষ। যে অঞ্চল সভাপতি সম্বন্ধে বলেছে ও প্রমাণ করুক, যখন একটা খারাপ কথা বলা হয়েছে, ওকে ধমকানো হয়েছে, চমকানো হয়েছে, ও প্রমাণ করুক, একটা প্রমাণ থাকে ও থানায় এফআইআর করুক। টোটালটাই মিথ্যা কথা বলছে, একদম সাজানো কথা বলছে। গোঘাট থানার মান্দারণ গ্রাম পঞ্চায়েতের গাছ কাটা নিয়ে বিষয়টা শুনেছি। পঞ্চায়েতের যিনি প্রধান এবং তৃণমূল কংগ্রেসের মান্দারণ অঞ্চলের যিনি সভাপতি এবং আরো ওদের সঙ্গে কিছু লোকজন তারা যুক্ত হবে গাছ কাটার ব্যবস্থা করছে। আমার মনে হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি যে গোটা সরকারটা হচ্ছে তোলাবাজি ভাগাভাগির ব্যাপার। সেই জন্যই এই গাছাটাকে কেন্দ্র করে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তোলাবাজি এবং ভাগাভাগির ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।